আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পিন পয়েন্ট এররের একটি সুন্দর এমসিকিউ সলভ করব। যে এমসিকিউটা বা যে এমসিকিউগুলো পুরোপুরি ঢাবি রাবি ছবি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে ইভেন বিসিএস সহ বিশেষ করে ছবির ডি ইউনিটে খুবই এমসিকিউ এগুলো আসে থাকে, মানে পিন পয়েন্ট ইরর। পিন পয়েন্ট ইররটাকে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে এরা বাগ করা থাকবে, অর্থাৎ ইরর দিয়ে দিবে, একটা ইরর দিয়ে দিবে, এবং কিন্তু এরা চারটা জায়গায় এরকম টান টান আন্ডারলাইন করে দিবে এবং বলবে যে এখানে এই চারটার মধ্যে কোনটা ভুল, কোনটা ইরর। ওকে, আমরা আজকে এই এমসিকিউটা সলভ করবো। কি আছে যে neither of the worker was ready to work overnight causing the deadline to be missed. ওকে, এখানে সেন্টেন্সটির মধ্যে কি ভুল আছে দেখো তো, মানে আপাত দৃষ্টিতে কোথাও কি ভুল আছে? না। এখানে দেখো তো, যদিও ভুলটা আছে এখানে, আমরা একটু খুঁজে বের করবো আস্তে আস্তে। ওকে, নেদার অফ দ্য ওয়ার্কার ওয়াজ রেডি। ওকে, আমরা জানি এখানে এটা সঠিক আছে, ওরা ভুল দেয় নাই, আমরা এটা মেনে নিলাম। এখানে হচ্ছে ওয়ার্ক ওভারনাইট, তো আমাদের কাজ হলো এই যে ওয়ার্কটা আছে না, এটা কি আসলে রাইট? হ্যাঁ। আচ্ছা, কোনো একটি বাক্যের মধ্যে যখন একটা ভার বসাতে যাও, মানে একটা ভার্ব, এখানে কি ওয়াজ আছে না ভাই? আছে। এরপরে যদি সাবজেক্ট ছাড়া কোনো ভার্ব বসাতে যাও, এমনি একটা ভার্ব বসাতে যাও, তখন তোমাকে দুইটা জিনিস করতে হবে। এক হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম আনতে হবে। ওকে, আরেকটা জিনিস করতে হবে ভার্ব প্লাস আইএনজি। এই দুইটি মাধ্যমে তুমি একটা ভার্বকে বসাতে পারো উইথআউট সাবজেক্ট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে টু প্লাস ভার্ব আছে, তার মানে এটা কি রাইট। ওকে, তারপরে দেখো এখানে কজিং, তার মানে এই কজ এটা একটা ভার্ব, ঠিক আছে। তারপর এই কজিংয়ের পরে কি আছে? একটা আইএনজি যুক্ত আছে, ঠিক আছে, তার মানে এটাও রাইট, ঠিক আছে। ওই যে আমাদের ওই রুলস অনুযায়ী দ্য ডেডলাইন, যদিও কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, সেটা আমরা পরে দেখব। দ্য ডেডলাইন টু বি, এই যে টু আছে কি না, টু আছে, এরপর কি বি আছে কি না, বি কি, বি হলো বেস ফর্ম, ঠিক আছে। বি কি বেস ফর্ম, মানে বি থেকে কিন্তু এই যে এম, তারপর ইজ, আর, ওয়াচ, হ্যাঁ, তারপর ওয়ার, এগুলো আসছে, তো বিটাই কিন্তু বেস ফর্ম, তাহলে টু বি, এটাও রাইট আছে, টু বি মিসড। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের এখানে, এটা এখন খুঁজে বের করতে হয়। তুমি যখন ওই যে পরীক্ষার হলে তুমি খাতাটা বা রাইটটা খুঁজে বের করবা, তখন আগে ভুলটা খুঁজে বের করবা, অথবা তুমি যখন পড়ার সময়ও আগে ভুলটা কোথায় আছে এই জিনিসটা খুঁজে বের করে দেন তুমি রাইটটা খুঁজবা। আচ্ছা, এখানে কি আছে যে নেইদার অফ দ্য ম্যান। সমস্যা হলো যে আমরা জানি কি জানি যে নেইদার অফ দ্য, অফ দ্য, তারপর এইদার অফ দ্য, এইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, তারপর ইচ অফ দ্য, ঠিক আছে। এরপরে নেইদার অফ দ্য, এইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, ইচ অফ দ্য, এই শব্দগুলোর পরে যখন আমরা যে নাউনটা নিব না ভাই, নাউন অথবা প্রোনাউনটা নিব, এটা অবশ্যই প্লুরাল হতে হবে। প্লুরাল কি হতে হবে ভাই? প্লুরাল। এবং এরপরে যে ভার্বটা নিব ভাই, এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার। কি বলতো? সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে এটা কি দেখলাম যে ইচ অফ দ্য, এইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, তারপর হলো কি নেইদার অফ দ্য, এগুলো যদি থাকে এরপরে যে নাউন অথবা প্রোনাউনটি হয়, এটা অবশ্যই প্লুরাল হতে হবে এবং ভার্বটি সিঙ্গুলার হতে হবে। তাহলে দেখো তো এটা এখানে ম্যাচ করছে কিনা। এখানে কি আছে ভাই? এখানে আছে নেইদার, কি আছে? নেইদার অফ দ্য ওয়ার্কার কয়জন? একজন ওয়ার্কার, ঠিক আছে। এই যে কি দিয়ে দিছে এখানে? ওয়াজ দিছে। ওয়াজটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, তার মানে ঠিক আছে। অর্থাৎ এই যে নেইদার অফ দ্য, ঠিক আছে, এখানে এই যে সিঙ্গুলার ভাব, এই যে সিঙ্গুলার ভাব, নেইদার অফ দ্য, এই যে নেইদার অফ দ্য, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে যে ভাব নাউন অথবা প্রোনাউনটি হবে, এটা কি হতে হবে ভাই? প্লুরাল। দিছে কি? সিঙ্গুলার, তাহলে প্লুরাল কি? ওয়ার্কার্স। কি হবে? ওয়ার্কার্স। মানে এটা হতো, মানে এটাই হওয়া লাগতো, কিন্তু দিছে কি? ওয়ার্কার। তার মানে বাকটা কোথায়, মানে ইরোরটা কোথায়, ভুলটা কোথায়? ভুলটা হলো এ নাম্বার। অতএব তোমার ওই যে ওএমআর এর মধ্যে যে এ বি সি আছে না, এ বি
সি, তারপর হলো ডি, তুমি এই যে এ নাম্বারটা গোল্লাটা পূরণ করে দিবা। বুঝাইতে পারছি? তো এভাবে যদি তুমি ধরে ধরে পড়ো, তোমাকে কেউ আটকাইতে পারবে ভাই। জাস্ট পড়ার সময় বুঝে বুঝে পড়তে হবে। আর যদি বুঝে বুঝে না পড়ো তাহলে ভাই ও পরীক্ষার হলে গিয়ে সব ওই যে মাথা গোলমাল, মানে সব উল্টাপাল্টা হয়ে যায়। সো বুঝে বুঝে পড়ো। ছবি, রাবি, গুচ্ছ সহ তুমি বাংলাদেশের যে ইউনিভার্সিটি পড়তে চাও ইনশাল্লাহ আশা করি তুমি সেখানেই পড়তে পারো।